আম তেল বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়েছি। এবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে কাটা আমগুলোর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। ভালো করে এগুলোকে আমের মধ্যে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এগুলোকে আমরা কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দেব। মশলা মাখানো আমগুলো রোদে 5 ঘন্টা মতো রেখে দেব। দেখতেই পাচ্ছেন 5 ঘন্টা পর এখানে আমগুলো কতটা শুকনো হয়ে এসেছে। এখানে আমি আম তেলে দেওয়ার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ কাশ্মীরি লঙ্কা ও 1 চামচ কালো সর্ষে আর 1 বাটি সর্ষের তেল। এবার আমরা কিছু মশলা ভেজে নেব। গোটা ধনিয়া, গোটা সর্ষে, গোটা জিরে, মৌরি ও 2টো শুকনো লঙ্কা দিয়ে মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। এখানে আমার মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে মশলাগুলো থেকে। এবার আমি মশলাগুলো গুঁড়ো করে নেব। খুব গুঁড়ো করা যাবে না, কিছুটা গোটা রেখে গুঁড়ো করে নেব। এখানে আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার একটা আলাদা জায়গায় ঢেলে নেব। দেখছেন মশলাটা আমি খুব একটা বেশি গুঁড়ো করিনি। এবার আম তেলটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে তার মধ্যে শুকনো আমগুলো তুলে নেব। আমগুলো তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা মিশিয়ে দেব আর গুঁড়ো করে রাখা সেই মশলাটা মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটাকে, যাতে প্রত্যেকটা আমের গায়ে এই মশলাটা লেগে যায়। আমগুলোর সাথে ভালোভাবে মশলাটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে একটা জার নিয়েছি, জারের মধ্যে এই আম তেলটা ঢেলে রেখে দেব। এবং বাকি সর্ষের তেলটা এর মধ্যে কিছুটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন এখানে আম তেলের কালারটা কত সুন্দর এসেছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।